الله أكبر الله أكبر আগস্টের এক সকাল, মানুষের হাতে নানা মাধ্যমে পৌঁছে যাচ্ছে ডাক বিভাগের সিলমোহর এবং ডাক টিকিট লাগানো একটি চিঠি। কে পাঠালো এই চিঠি? আমরা জানবো সেই উত্তর। তার আগে চলুন একটি প্রশ্ন তুলে দেই আপনাদের সবার মনে। জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার পতনের আজ 730তম দিন। এই 2 বছর পরে যদি প্রশ্ন করা হয় যে দ্রোহ, যে স্বপ্ন নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাধারণ জনতা, তার কতটুকু পূরণ হয়েছে? একই দিনে 2টা ভোট হলো, একটা বাস্তবায়ন হয়ে সরকার গঠন করলো, আরেকটার কি হলো? কিন্তু যেই নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো তারা যেই পয়েন্টগুলো তাদের পক্ষে গিয়েছে তারা সেগুলোতে হ্যাঁ বলেছে, যেগুলো তাদের ক্ষমতার জন্য হুমকি হতে পারে সেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষাটা হচ্ছে এই যে কাঠামো, যে কাঠামোর কারণে বারবার ফেসিবাদ তৈরি হচ্ছে, সেই কাঠামোর একটা পরিবর্তন। তখন কিন্তু তারেক রহমানও বললো হ্যাঁ ভোট দিতে, আর বর্তমান বিরোধী দল ছিল হ্যাঁ ভোটের পক্ষে। আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা দিব। কারণ এই হ্যাঁ ভোটের নামই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই হ্যাঁ ভোটের নাম হচ্ছে আজাদি, না ভোটের নাম হচ্ছে গুলামি। আজাদি না গুলামি, এটা আমি ক্লিয়ার ছিলাম যে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার পর হাসিনা বা হাসিনার মতো ফ্যাসিস্ট আর এই দেশে আসবে না। যেখানে পারে সেটা গুলি করবে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো ধরে ফেলবে। এই ধরনের এই চরিত্রে যেন আর কোন সরকার দেশে আর ফিরে না আসে। হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিছি মূলত। দলীয় প্রধান কখনো সরকার প্রধান হতে পারবে না, পুরনো সংবিধান থাকবে না। হ্যাঁ ভোট মানে জুলাইয়ের পক্ষে, আর জুলাইয়ের পক্ষে মানে সাধারণ মানুষের পক্ষে। বেগম খালেদা জিয়ার কথা বলি, উনি একটা কথা বলেছিলেন যে জনগণের সরকার যখন আসবে তখন এই মুজিবীয় যে সংবিধান সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। সরকার গঠনের পর বিএনপি নানা অজুহাতে হোক কিংবা তাদের কৌশলগত জায়গা থেকে তারা এই জায়গাটাকে টেকনিক্যালি একটু স্কিপ করার চেষ্টা করছে। এই গণভোট সেই গণভোট না, যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। তাই মনে করি যে বাংলাদেশের জনগণ তারা বুঝে কোনটা সঠিক এবং কোনটা ভুল, যেভাবে তারা বুঝেছিল 2 বছর আগে 24শে জুলাই অভ্যুত্থানের সময়। তাহলে আমরা কি দেখতে পাই যে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি যারা, তারা ঠিক তার বিপরীতমুখী আচরণগুলি করছে। এই যে কাঠামো আছে, এটা একটা মেশিনের মতো কাজ করে আসলে। এখানে যাকে আপনি বসায় দিবেন, এই কাঠামোর মধ্যে থাকলে সে অটোমেটিক্যালি ফেসিবাদের দিকে যাবে। ভোরবেলায় যে চিঠি আমরা দেখেছি তা একে একে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ যারা শহীদ হয়েছেন কিংবা অভ্যুত্থানে যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, কতটুকু পূরণ হয়েছে তাদের সেই স্বপ্ন? জুলাই অভ্যুত্থানের 2 বছর পরে কেন এক সকালে দেশের মানুষের কাছে নানা মাধ্যমে পৌঁছে গেছে একটি চিঠি, একটি প্রতীকী চিঠি? সাধারণ মানুষ মনে করে আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের রক্তের বিনিময়ে পাওয়া এই জুলাই এখনো শেষ হয়ে যায়নি। শেখ হাসিনা চলে যাওয়া এই জুলাইয়ের শেষ নয়, বরং আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেই ব্যবস্থাও এই জুলাইয়ের লক্ষ্য, জুলাইয়ের চেতনা। সেটা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ রায় দিয়েছেন। এটাই এই চিঠির মূল কথা। 2024-এর জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ চক্র ভেঙে দেওয়ার মোক্ষম সুযোগ।
আমরা কি পারবো? আমাদেরকে পারতেই হবে।